যখনই বাড়িতে মাছের মাথা থাকে তখনই নয় মুগ ডাল করি, আর নয় ঝোলে দিয়ে দিই, আর নয় একটা তরকারি করি। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে কিছু বানাই। তো দেখো তার জন্য আমি মাছের মাথাটা ভেজে নিয়েছি ভালো করে, আর তার মধ্যে ছোটো ছোটো করে আলু কেটেও ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে, তারপরে পেঁয়াজটা নরম হয়ে গেলে টমেটোটা অ্যাড করেছি। টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপরে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে যা যা মশলা আমরা রোজকার রান্নাতে অ্যাড করি, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো পরিমাণ মতন দিয়েছি। স্বাদ মতন নুন দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে গেছে তারপরে মাছের মাথা আর আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। আর মাছের মাথা আর আলু অ্যাড করার পর ভালো করে কষিয়ে নিয়েছি, আর ঢেকে ঢেকে কষিয়েছি। দেখো মাছের মাথাটাও নরম হয়ে গেছে। তারপরে দেখো জল ঝরিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, যেটাকে একটু ধুয়ে তারপর ওটাকে অ্যাড করে দিলাম। তো চালটা দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি। এই ভাজাটা কিন্তু অনেকক্ষণ ধরে করতে লাগবে, যখন ড্রাই ড্রাই হয়ে যাবে তারপরে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। আর জলটা কিন্তু একদম পরিমাণ মতন দেবে, নাহলে চালগুলো একদম গলে যাবে। চালটা একটু চাল চাল থাকলে বেশ ভালো লাগবে। তো তারপরে দেখো ঢেকে 10-15 মিনিট পর নামিয়ে নিয়েছি গরম মশলা ছড়িয়ে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো। আর যদি এখনও না বুঝতে পারো, এটাকে আমি মুড়ি ঘন্ট বানিয়েছি। টাটা।